সীমানার প্রহরাই নিয়োগ দিয়েছেন। রাত 2টার দিকে, শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়েছেন। আম্মার ঘুমিয়ে পড়েছেন। আব্বাস বলছেন, ভাই খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, উনি ঘুমিয়ে পড়েছেন, আমি নামাজে দাঁড়ায় যাই। নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ পড়ছিলেন, শত্রু তাকে টার্গেট করেছে, দূর থেকে তীর মেরেছে। নামাজরত অবস্থায় তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়েন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ান, আরেকটা তীর মেরে দিয়েছে, বাম পায়ে লেগেছে। 2 পা রক্তাক্ত হলো। রক্তের ফিং কেটে গিয়ে ঘুমন্ত সাহাবী আম্মারের গায়ে লাগার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে টার্গেট করে ফেলেছে। কোনো কথা বলছেন না। রুকু করলেন, সিজদা দিয়া সালাম ফিরে বলছেন, ভাই আমি তো অনেক আগেই টের পেয়েছি, কিন্তু আমি আমার সালাতের ভিতরে এত স্বাদ পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল 2টা তীর আমার পায়ে লেগেছে, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যদি আমার জীবনটাও চলে যেত, আমি আমার প্রাণের নামাজ, আমি আমার মুহাব্বতের নামাজ, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলা বাদ দিতাম না। জোরে কান সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? ইবাদত কবুলের